আমের আচার তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন। এইভাবে আমের আচার কি আপনারা কখনো বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে আমের আচার বানিয়ে খেয়ে দেখতে পারেন। একবার যদি বানিয়ে খান, এর স্বাদ এতটা অপূর্ব হয় যে আপনার মুখে কিন্তু লেগে থাকবে। আর যাকে খাওয়াবেন সে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এমনভাবে আমের আচার বানিয়ে দিতে। আর সামনেই তো জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে যদি এইরকম একটা ইউনিক আমের আচার আপনারা দিতে পারেন তাহলে জামাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। এটা আপনারা ইনস্ট্যান্টলি বানিয়ে নিতে পারবেন, বা যদি মনে করেন আপনারা সারা বছর ধরে স্টোর করবেন তাহলে বেশি করে বানিয়ে পরের বছর কাঁচা আম না ওঠা পর্যন্ত আপনারা এটা খেতে পারবেন। যাই হোক, আমি সাধনা, আর আপনারা রয়েছেন আমার চ্যানেল সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি কাঁচা আমের ঝুরি আচার। তাহলে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্রায় 600 গ্রাম মতো কাঁচা আম। এখানে আমার 5টা কাঁচা আম হয়েছে। আমগুলো এরকম শক্ত দেখেই কিন্তু নিতে হবে। এবার আমগুলোকে আমি জলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। দেখুন, জলের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে আমগুলোকে আমি ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, আমের গায়ে অনেক রকম নোংরা থাকে, সেটা কিন্তু জলে ধুলে একেবারে আমগুলো পরিষ্কার হয়ে যাবে। বা আপনারা আমগুলোর খোসা ছাড়িয়েও পরে ধুতে পারেন। আমি আগেই আমগুলোকে ধুয়ে নিচ্ছি। আমগুলোকে ধুয়ে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি এরকম ছুরি দিয়ে কিভাবে খোসাটা ছাড়াতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে মুখটা কেটে নিয়ে এবার এইরকমভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, একদম এইরকম পরিষ্কার করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর যদি আপনারা ছুরি দিয়ে না পারেন তাহলে এইভাবে বঁটি দিয়েও আমের খোসা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, এইভাবে যেভাবে আমরা আলু ছাড়াই বা অন্যান্য সবজি ছাড়াই একইভাবেই আমের খোসাগুলো এইরকম সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, আমার আমের খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। সব আমগুলোই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিয়েছি এইরকম একটা গ্রেডার মেশিন। দেখুন, এইরকম একটা গ্রেডার মেশিন আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে এটা দিয়ে অনায়াসে আপনারা আমের এই ঝুরিটা বানিয়ে নিতে পারবেন। দেখুন, এই যে বড় ফাঁকটা, সেটা দিয়ে কিন্তু আমটাকে এইভাবে আমি ঘষতে থাকবো। এইভাবে ঘষলেই দেখবেন আমগুলো ঝুরি হয়ে কেটে যাবে। দেখুন, আমি গ্রেডারটা দিয়ে আমগুলোকে ঘষছি। কতটা ঝুরি হয়ে আমগুলো পড়ছে। আর এই ঝুরি হওয়ার জন্য আমগুলো যখন আপনারা কিনবেন তখন অবশ্যই কিন্তু একদম শক্ত কাঁচা দেখে আম কিনবেন। দেখুন, এবার এই আঁটিটাকে আমি বাদ দিয়ে দেব। দেখুন কতটা ঝুরি হয়েছে। এইরকমভাবেই আমি সমস্ত আমগুলোকে ঝুরি করে কেটে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম এখানে আমি 600 গ্রাম আমের জন্য আমি দিয়ে দিয়েছি 300 গ্রাম মতো চিনি। এই অর্ধেক রেশিওতে দিলেই কিন্তু আচারের স্বাদটা একদম ঠিকঠাক হয়। এবার আমি ভালো করে চিনি আর লবণটাকে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে হাত দিয়ে মেখে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনার হাত চাপা দিয়ে দিয়েছি। এই ঢাকনাটা চাপা দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা আমটাকে রেখে দিয়েছিলাম। দেখুন, 1 থেকে 1.5 ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, চিনি এবং লবণটা খুব ভালো করে আমের সঙ্গে মিশে গেছে এবং আম থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসছে, আর আমগুলো একেবারেই কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা অল্প একটু গরম হয়ে এলে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন, 1 চামচ মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা।
সামান্য এই কটা উপকরণ দিয়েই কিন্তু মশলাটা বানিয়ে নিলেই হবে, বেশি কিছু দেওয়ার দরকার নেই। এবার আমি হালকা হাতে খুব ভালো করে রোস্ট করে নেব। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে মশলাটাকে রোস্ট করবেন। এইভাবে রোস্ট করার পর আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, আর এইভাবে দেখুন একটা মশলা আমি বানিয়ে নিয়েছি। বেশ এইরকম অর্ধেক অর্ধেক গোটা গোটা থাকবে, এইভাবেই মশলাটা বানিয়ে নেবেন। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব যে আমটাকে আমি লবণ আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম 1 ঘন্টা, সেই আমটাই এখানে আমি ডাইরেক্ট কিন্তু দিয়ে দেব। এখানে কোনো রকম তেলের প্রয়োজন পড়বে না, অথচ আচারটা এতটাই সুস্বাদু হয় আপনারা বানিয়ে না খেলে কল্পনা করতে পারবেন না। দেখুন আমি সবটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এটাকে আমি জাল দিয়ে নেব। এইভাবে অনবরত খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এটাকে জাল করতে হবে। প্রথম দিকে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর এইভাবে ফুটতে শুরু করবে। দেখুন টকবক করে আমার আমটা কিন্তু ফুটছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ, যাতে এর কালারটা একটু চেঞ্জ হয়, সেজন্যই কিন্তু হলুদটাকে দিয়েছি। হলুদটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু ফুটছে অনবরত 10 থেকে 15 মিনিট। এইভাবে ফোটার পর দেখবেন এই রকম একটা টেক্সচার চলে আসবে, বেশ খানিকটা শুকনো শুকনো একটা ভাব চলে আসবে। তখনও কিন্তু এটাকে নাড়তে হবে, তবে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি মিডিয়ামে দিয়ে দেবেন। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভাজা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন টেক্সচারটা আমার অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে। এই রকম টেক্সচার যখন আসবে তখন বুঝবেন আপনার আমের আচারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এই রকম একেবারে শুকনো শুকনো হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। আমিও এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভালো করে আচারটাকে ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিট আমি আচারটাকে ঠান্ডা করে নিয়েছি। 15 থেকে 20 মিনিট পর দেখুন আমি আচারটাকে তুলছি। কতটা শুকনো শুকনো এবং কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন খুন্তি দিয়ে তুলছি আমি, কতটা ঝরঝরে, কড়ার গায়েতে একদম কিন্তু লেগে থাকছে না, একেবারেই শুকনো শুকনো হয়েছে। এখন আমি আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে আমের এই আচারটা। আর এর টেস্ট যে কতটা অসাধারণ হয়েছিল সেটা আপনারা একবার অন্তত না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দেখুন আমি আপনাদের চামচ দিয়ে তুলে দেখিয়ে দিলাম কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই আচারটা। এটা আপনারা এইভাবেই বেশি করে বানিয়ে কোনো একটা কাঁচের জারে সারা বছর কিন্তু স্টোর করতে পারবেন। যখন মন চাইবে তখনই বের করে খেতে পারবেন। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সেটি সাথে সাথেই আপনার নোটিফিকেশানে পৌঁছে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।